প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা এখন যে গল্পটি শুনতে যাচ্ছেন, এটি শিশুতোষ গল্প নয়। এটি একটি রূপকধর্মী গল্প, যেখানে মেলা মানে পৃথিবী, যেখানে জীবনের ভয়, আনন্দ ও নিষ্ঠুরতা একসঙ্গে এসে দাঁড়ায়। অনুগ্রহ করে গল্পটির ব্যাখ্যা খোঁজার আগে অনুভব করার চেষ্টা করুন। শুনতে থাকুন সত্যের মতো বদমাস। তারা দুজন, মা আর ছেলে। মার মুখমণ্ডল তৈলাক্ত করুণ ও লম্বিত, আর ছেলেটার গোল মুখ বিস্ময়, আনন্দ ও কৌতূহলে ভরা। তারা দুজন এক মুষ্টি, অথচ সমুদ্র সমান এই গ্রহের মেলার মধ্যে এসে ঢুকল। এত লোকজন, আলো, হাসি, গান, বাঁশি বাজছে। ওইদিকে কুকি মেয়েদের নাচ দেখার জন্য 7 জন মহা হল্লা করতে করতে পরস্পরের পিঠে চড়ে চলে গেল তার পাশ দিয়ে। গলাগলি করে শূন্যে 23টি বেলুন উড়ছে, যেন চাঁদে যাবে। কিন্তু কি এক বিষাদ পেয়ে বসল ছেলেটিকে। মা, এ কোন রাজ্য? ছেলেটির কণ্ঠে ঝরে পড়ল বিপন্ন বিস্ময়। কেন, এখানেই তো তুই আসতে চেয়েছিলি। বিব্রত মা বললেন, আমি তো তোকে এখানেই আনব বলেছিলাম। তখন ভেবেছিলাম আমার ভালো লাগবে, কিন্তু এখানে এসে অবধি ভয় লাগছে। এ আমাকে কোথায় নিয়ে এলে মা? আমি তো চাইনি এখানে আসতে। আমি কখনো চাইনি, কখনো না। ভয় করিস নে খোকা। দেখিস না কত লোকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাসছে, কত আলো। দেখছিস না কত ছোট ছোট ছেলে মেয়ে লাফিয়ে উঠছে খুশিতে, খেলা করছে আনন্দে ধুলোর উপর মা বাপের হাত ধরে। ওরাও তো তোর মতো বেড়াতে এসেছে মেলায়। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার বুকের মধ্যে ভয় এলে আমি কি করব বলো? মা আর তার শরীরের পশ্চাতে যুক্তি ও প্রতিরোধহীন জন্তুর মতো কি একটা দেখতে পেয়ে শিউরে উঠল সে। তোমার পিছনে, আমার পিছনে ওটা কি? ওটা ছায়া। ছায়া? ছায়া কি? ছায়া সবসময় তো সঙ্গে সঙ্গে ঘুরবে, হয় পিছনে, না হয় সম্মুখে। ছায়া নেই এরকম কোনো মানুষ আমি দেখিনি। ভয় কি? অমন করে উঠলি কেন? না মা, আমি ছায়া চাই না। না চাইলেই তো ও চলে যাবে না। অন্ধকার থেকে আমরা আসি কি না, তাই আমাদের শরীরের সঙ্গে ছায়া জড়িয়ে থাকে। ভয় পাস নে খোকা, এত লোক, কেউ ভয় পায় না। তুই কি সবার থেকে আলাদা হতে পারবি? ছায়াকে আর ফেরত দেয়া যায় না। কিন্তু খোকা, তুই কোনো মানুষ থেকে আলাদা হতে পারবি না। তুই একা এরকম হবি, তা হয় না। মানুষ কোনোদিন অসাধারণ হতে পারে না। খামাখা এসব বাজে বকছিস কেন? ভয় পাচ্ছিসই বা কেন? তার চেয়ে দেখ, দোকানে দোকানে লাল, নীল, সবুজ কত আলো জ্বলছে, বেলুন উড়ছে ফুর্তিতে, ঘুরছে নাগরদোলা। ওই দেখ, আমাদের পাশে খেলনার দোকান, কত রকমের পুতুল সাজানো রয়েছে। রিকশা, ট্যাক্সি, এরোপ্লেন, আম, কাঁঠাল, সাহেব মেম। ওসব আমাকে কিনে দিবে মা? দেব বাবা, দেব। কোনটা তোর ভালো লাগে? কোনটা নিতে চাস তুই, বল। আমি সবগুলো চাই। দূর বোকা, সবগুলো কি নেওয়া যায়? তাহলে দোকান চলবে কি করে? আচ্ছা, ভালো দেখে আমি একটা জিনিস পছন্দ করে দিচ্ছি তোকে। রেলগাড়ি নিবি? এই রেলগাড়িটা নেব, কিন্তু এই রেলগাড়িটাই বিশেষ করে তোমার পছন্দ হলো কেন মা? যাকগে সে কথা। আচ্ছা মা,
আসল রেলগাড়ি কি ছোট এই রেলগাড়িটার মতো? হ্যাঁ, অবিকল এইরকম। এইরকমই ইঞ্জিন, কামরাগুলো, দু একটা মালগাড়িও আছে। পিছনে গার্ডের ঘর, গার্ডের হাতে সবুজ নিশান দোলে। কামরায়, জানলায় জানলায় সারি সারি মুখ দেখা যায়। তফাৎ শুধু এইটুকু যে এই রেলগাড়ি চলতে পারে না। সেই রেলগাড়ি কেবলই চলে। স্টেশনে স্টেশনে থামে অল্পক্ষণ, তারপরই আবার চলা। যে রেলগাড়ি চলতে পারে না, সে আর রেলগাড়ি থাকে না, বাতিল হয়ে যায়। ও মা, দেখ দেখ, কি সুন্দর নাগরদোলা! ছেলেটার মনোযোগ কেড়ে নিয়ে গেল। নাগরদোলা উঠছে আর পড়ছে, কি সুন্দরভাবে ঘুরছে। আমি নাগরদোলায় চড়ব মা? না বাবা, তোমার মতো ছোট ছেলে মেয়ে কেউ চড়ছে না, দেখছো না? তুমি বড় হও, তারপরে চড়ো। কি মজা! বড় হলে আমি নাগরদোলায় চড়ব। একবার উপরে উঠে যাও আকাশে, তারপর সাঁ করে নেমে এসো নিচে। লোকগুলিকে দেখো মা, উপরের দিকে যখন উঠছে খুশিতে লাফাচ্ছে যেন, আর নিচে নামার সময় ভয়ে দু চোখ বুজে ফেলছে। আমি বড় হয়ে নাগরদোলায় চড়ব। যত মজা ভাবছিস খোকা, অত মজা নয়। ওই দেখ, একজন লোক মাটিতে উবু হয়ে বমি করছে। কেন মা? নাগরদোলা ওর সহ্য হয়নি, হয়তো ও মরে যাবে। মরে যাবে? তাহলে আমি কিছুতেই নাগরদোলায় চড়ব না। বুঝলে মা, আমি চড়ব না, কিছুতেই না। আমি মরে যেতে চাই না। পৃথিবী যতদিন থাকে আমি ততদিন বেঁচে থাকব মা। তোমাকে ওরা জোর করে নাগরদোলায় তুলে দেবে। কারা মা? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোকে আবার আমি ভয় দেখাতে যাব কেন রে? কিন্তু ওরা ভারী বদলোক। ওই যে, দেখছিস না, নাগরদোলায় গোড়ায় দাঁড়িয়ে আছে চারজন লোক। এক একটা কোঠা নেমে এলেই জোরে দিচ্ছে ঠেলে ওরা। তাই তো, এখন বুঝতে পারছি। এতক্ষণ ভাবছিলাম নাগরদোলা ঠেলছে, যেন কেউ দেখতে না পায়। আমি নাগরদোলায় কিছুতেই উঠব না। তবু ওরা জোর করে তুলে দেবে আমাকে। মা, তুমি উত্তর দিচ্ছ না কেন? ওই দেখ, কি সুন্দর টিয়ে পাখি! তুমি আমাকে ভোলাতে চাচ্ছ? দূর, তা না। ওই দেখ, টিয়ে পাখিটা কথা বলছে। ওর চারপাশে ভিড় জমে আছে। চল, ওদিকে যাই। বাবা, কি চমৎকার লাল ঠোঁট নেড়ে নেড়ে কথা বলছে। কি বলছে মা? কেন, বুঝতে পারছিস না? বলছে, সোজা পথে চলো। সোজা পথে চলো? কি আশ্চর্য কথা! সোজা পথে চলো, এমন বিশ্রী কথা কেউ কোনোদিন বলেনি। খারাপ কথা কেন? কথাটা তো খুব ভালো। খোকা, এদিকে আয়, তোর কানে কানে বলি। আর কখনো যেন এসব কথা বলিস না, বুঝেছিস? শুনতে পেলে এখানে যারা ভিড় করে আছে রেগে যাবে তারা। আর ওই বুড়ো লোকটাও, সাদা দাড়ির বুড়ো লোকটা আমার দিকে কি ভীষণভাবে তাকিয়ে আছে। দেখো মা, যেন আমার মনের কথা সব জেনে ফেলেছে লোকটা। আমার ভয় লাগছে। লোকটা আমার দিকে অমন করে তাকিয়ে আছে কেন? ওকে সালাম করো খোকা। টিয়ে পাখিটা বন থেকে এনে উনিই পুষেছেন, কথা বলতে শিখিয়েছেন। ও, টিয়ে পাখি যে কথা বলছিল, তাহলে এই লোকটার? কথাটা এখন আমার আরো খারাপ লাগছে। ওকে আমি কিছুতেই সালাম করব না। জেদ করো না খোকা, কেন সম্মান করবে না ওকে? দেখছো না, সবাই ওকে ঘিরে আছে, কথা বলছে। আশ্চর্য তো, মা, অমন সুন্দর পাখিটাকে ভুলে সবাই কিনা
ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কান দিয়ে যেন ওর কথাগুলো খাচ্ছে। চোখের ইশারায় তোকে উনি ডাকছেন, খোকা, আয়, ভিড় ঠেলে ভিতরে যাই। না মা, আমি যাব না, তুমি চলে এসো। চলো, এই ভিড় থেকে আমরা পালিয়ে যাই ওদিকে। টিয়ে পাখি এমন ভীষণ ফাঁদ পেতে রেখেছে, আমি তা কখনো ভাবিনি। এসো মা, আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস খোকা? চলো না, ওদিকে পশুশালা দেখা যাচ্ছে। পশুরা এদের চেয়ে অনেক ভালো, তারা কথা বলতে পারে না। আর এরা এমন বদমাশ যে পাখিদেরও কথা বলতে শেখায়। আচ্ছা মা, তুমিই বলো, আমার গা ছুঁয়ে যে পাখি কথা বলতে শেখে, সে কি আর পাখি থাকে? সে তো একটা বদমাশ হয়ে যায়। খোকা, দেখতে পাচ্ছিস ওই দিকের ওই ছোট ঘরটায় দুটো বাঘ রয়েছে? তুই তো ওদের ভালো বলছিলি, কিন্তু দেখ আমরা কত দূরে রয়েছি, তবুও ওখান থেকে এসে ওদের গায়ের কটু গন্ধ আঘাত করছে আমাদের। ওদিকে ছোট ছোট ডালের সঙ্গে চেন দিয়ে বাঁধা কত বাঁদর উঠছে, বসছে, চুল খুঁটে দিচ্ছে একে অপরের। ওদিকে কালো মিশমিশি ভালুক। ওদিকে কেমন সুন্দর শিং উঁচিয়ে আছে হরিণেরা। আর পাখি, ছোট ছোট কাগজের বলের মতো ফুটফুটে পাখি, নাচছে, ঝরছে, একটি মাত্র পাতা নিয়ে বুনে তুলছে। দেখা হলো তো, এবার চলো ফিরে যাই। আমার ভীষণ খিদে পেয়েছে মা। বাড়ি চলো, আমি বানিয়ে দেব। ওখানকার জিনিস খেলে অসুখ করবে। উহ, কি হলো? মা, পা মারিয়ে দিয়েছে? কে? তুমি আমার মার পা মারিয়ে দিলে? ভারী বদমাশ লোক তো তুমি। কখন থেকে দেখছি তুমি আমাদের পিছু পিছু ঘুরছ। মা বলেছিল ছায়া, তাই আমি কিছু বলিনি। এখন দেখছি তুমি একটি বদমাশ, শয়তান। আবার পায়ে পায়ে আঁধারে মিলিয়ে যাচ্ছে দেখো। ছি খোকা, অমন বলতে নেই। উনি একজন ভদ্রলোক। ভদ্রলোক কাদের বলে মা? যারা লুকিয়ে লুকিয়ে খারাপ কাজ করে তাদের? ভদ্রলোক কাদের বলে? আমি আমি তো ঠিক ঠিক বলতে পারি না। যারা দামি জামা জুতা পরে, আমি তো দেখি তাদেরই লোকে ভদ্রলোক বলে। হ্যাঁ, শুধু তাদেরই। দেখেছ মা, লোকটা আস্তে আস্তে সরে পড়ল। নিশ্চয়ই বদমতলবে ঘুরছিল আমাদের সঙ্গে সঙ্গে। তা তুমি এমন করছো কেন মা? তোমার চোখ মুখ, আমি কি তোমাকে ব্যথা দিলাম? ও বাবা গো, মা, মা, মা গো! ভয় পেয়েছিস বুঝি খোকা? খোকা, এই তো আমি, তোর মা। খোকা, আমার দিকে তাকা। কি, ভয় পেলি কেন এত খোকা? মা, আমার পায়ের তলা একটি সাপ মনে হলো। কই, দেখি। ও, এই তো। আরে এ তো কাগজের সাপ। দূর পাগল, ও তো কাগজের। তুই ভেবেছিলি বুঝি সত্যিকার? কেউ হয়তো কিনেছিল, পড়ে টরে গেছে কি করে। এই দেখ, কাগজের সাপ। আমি ধরে আছি, দেখছিস না? ও কামড়াতে পারে না। না মা, ফেলে দাও, ফেলে দাও। হোক কাগজের, আমার কেন যেন ভয় লাগছে। কিংবা হয়তো কাগজের বলেই ভয় লাগছে আমার। সত্যিকার সাপ হলে আমার হয়তো একটু ভয় লাগতো না। আমার ভয় লাগছে মা, তুমি ছুঁড়ে ফেলে দাও ওটাকে। আমি চোখ বুজছি, চোখ বন্ধ করে আমি ১, ২, ৩ বলবো। তুমি ৩ বলার আগেই ফেলে দেবে। তারপর আমি চোখ খুলব। তারপর আমরা বাড়ি চলে যাব। আমার কিছুই ভালো লাগছে না। চারিদিক থেকে যেন
সুর তুলে আসছে ভয়। মা, আমি চোখ বুঝলাম এইবার। তুমি ফেলো। ১ কাগজের সাপটাকে তুমি ফেলে দাও ছড়ে। ফেলে দাও। ২ ফেলে দিয়েছ তো মা? কাগজটাকে ফেলে দিয়েছ তো? এইবার আমি ৩ বলবো। তারপরেই চোখ খুলব। তাড়াতাড়ি ফেলে দাও। কথা বলছো না কেন মা? এইবার ৩ বলেই চোখ খুলব যে। দাও ফেলে। ৩ কই? এ কি? মা কই? মাকে তো দেখতে পাচ্ছি না। মা? মা? মা গো! কোথায় তুমি? মা, সাড়া দাও। আমার মা কই? আমার মা কি হারিয়ে গেল? মা? মা? এত লোকজনের মধ্যে তুমি কোথায় চলে গেলে মা? তুমি ছাড়া আমি যে বাঁচব না মা। ইস! আমার মা আর নেই। আমার মা কোথায় হারিয়ে গেছে? হায় ঈশ্বর! মার মুখের পাণ্ডুর আদলটুকুও কি দ্রুত ভুলে যাচ্ছি আমি? আমার কি উপায় হবে? মা, তুমি ফিরে এসো। একবার, অন্তত একবার তোমার মুখ আমি গেঁথে নেব মনে। এই তো কয়েকজন লোক। আচ্ছা, তোমরা আমার মাকে দেখেছ কি কেউ? খুব ভালো আমার মাকে, সবচেয়ে সুন্দর আমার মাকে। তোর মাকে পাচ্ছিস না বুঝি? প্রথমজন বলল। ও, বুঝেছি, এ কাদের কাজ? দ্বিতীয়জন বলল। তোর মাকে নিয়ে ওরা খুব মজা লুটছে এখন। তৃতীয়জন বলল। তুই ভাবিস না কিছু, তোর মারও এতে মনে মনে সায় আছে। চতুর্থজন বলল। কি আজে বাজে কথা বলছো তোমরা? আমার মাকে তোমরা কেউ চেনো না। অত সুন্দর আমার মাকে তোমরা কি চিনতে পারো? তোমরা তো বদমাস। দেখি সরো, মাকে খুঁজে বের করব। পয়সা পড়ে গেলে খুঁজে পাওয়া যায়, মানুষ পড়ে গেলে কখনো পাওয়া যায় না। চতুর্থজন বলল। আমি খুঁজে বের করব মাকে। তোমরা চারজন চারদিক থেকে ঘিরে আছো কেন আমাকে? সরো, আমি মার কাছে যাব। তোর মার কাছে তোকে পৌঁছে দেবার জন্যেই তো এসেছি আমরা। চল আমাদের সঙ্গে। তৃতীয়জন বলল। না, আমি তোমাদের সঙ্গে যাব না। তোমরা বদমাস। আমার গা ধরছ কেন তোমরা? দাও, ছেড়ে দাও আমাকে। তোর মাকে পাইনি, তোকে দিয়েই সেই কাজ চলবে আমাদের। দ্বিতীয়জন বলল। এ কি, আমাকে তোমরা কাঁধের উপর তুললে কেন? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মা, তোমাকে কারা ধরে নিয়ে গেছে? আমাকেও ধরে নিয়ে যাচ্ছে। তোর মাকে পাইনি, তোকে দিয়েই সেই কাজ চলবে আমাদের। প্রথমজন বলল। ইস, কাঁধে করে নিয়ে যাচ্ছে এরা আমাকে। এরা কি সেই নাগরদোলায় জোর করে আমাকে চড়িয়ে দেবে? মা গো! নিরুত্তর চারজন লোক তাকে কবরে যাবার খাটিয়ার 4টি পায়ার মতো বয়ে নিয়ে গেল। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় লেখক আব্দুল মান্নান সৈয়দের রূপক ধর্মী গল্প সত্যের মতো বদমাস। গল্পটি যদি সহজ না লাগে সেটাই স্বাভাবিক, কারণ সত্য সব সময় পরিষ্কার হয় না। সত্য অনেক সময় অস্বস্তিকর, অনেক সময় বদমাশের মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের মঙ্গল কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।